দিদি আমি পুরো বাড়ি খুঁজে নিয়েছি, কিন্তু উর্বশীকে কোথাও পাওয়া যাচ্ছে না, খুঁজেই পেলাম না। কোথাও পাওয়া যাচ্ছে না মানে? তাহলে কি করব? কিছুক্ষণের জন্য সব বন্ধ রাখি? কমলা মা, এরা যদি নিয়ম থামিয়ে উর্বশী দেবীকে খুঁজতে চলে যায় তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা বৃথা হয়ে যাবে। নিয়ম মাঝখানে ভঙ্গ করতে হবে না, মা এখানেই কোথাও আছে। বিয়ের কিছু প্রস্তুত করছে, হয়তো চিন্তা করতে হবে না, চলে আসবে। আমরা কন্টিনিউ করি বরং। আরে আলিয়া, ভালো করে করো না, তোমার হাতে জোর নেই নাকি? আচ্ছা, যখন তুমি প্রথমবার করেছিলে মনে আছে তো? বিক্রম গালে হাত দিয়ে তোমায় শুধু দেখছিল, অনেক সময় নষ্ট করার পর পেরেছো তুমি। ওকে করতে দাও না, ধীরে সুস্থে করো মা, হয়ে যাবে। সমস্ত শক্তি দিয়ে করছি, এটা গুঁড়ো হচ্ছে না কেন? এসেছিলাম বিয়ে করতে, আর কিসব করাচ্ছে দেখো আমাকে দিয়ে। আরে দেখো, আয়ুষ্মান তো আবার হলুদার গম নিয়ে চলে এসেছে, আর তুমি তো এখনো পর্যন্ত প্রথমবারের হলুদার গমই পিষে উঠতে পারোনি। কি ব্যাপার? তুমি যে বলছিলে তোমার আর আয়ুষ্মানের মধ্যে খুব ভালো মিল আছে, কিন্তু তুমি তো শুরুতেই হেরে গেলে। হ্যাঁ, বড় বউ, মুখটা বন্ধ রাখতে পারো না? হ্যাঁ, কথা বলতেই হবে। আরে আমার ভরসা আছে আলিয়ার ওপর, ও পারবে। আয়ুষ্মান, দে বাবা, এই গম আর হলুদ দিয়ে দে আলিয়াকে, ও এর মধ্যে ঢেলে দেবে। আর তুই তৃতীয়বারের জন্য গম আর হলুদ নিয়ে আয়, যা। দে দে, আমাকে দে, আমি ঢালছি। হ্যাঁ, সরাও এটাকে, কিভাবে ঢালতে হয় দেখো। আরে এখন তো হলুদ আর গম অনেক বেড়ে গেছে। যেভাবে তুমি তোমার মুখটা চালাও, সেইভাবে হাতটাকেও চালাও না, না হলে এই জন্মে তুমি আর এই নিয়ম পালন করতে পারবে না। বড় বউ, এই জেঠিমা একটু ভালো কথা বলতে পারে না? একবার বিয়েটা হয়ে যাক, তারপর ওনাকেও এভাবেই পিষবো। সরি জেঠিমা, ওই আপনি বলেছিলেন না মুখের মতো হাত চালাতে, তাই তাড়াতাড়ি হাত চালাচ্ছিলাম, ভুল করে ছিটকে আপনার মুখে লেগেছে। সেই জন্য আবার আলিয়া, পারবে নাকি? বড় বউ, এত জোরেও লাগেনি। আলিয়া, তুমি কাজ কর। বাহ, দাদা তো বেশ তাড়াতাড়ি চলে এলো। আর আলিয়া, তুমি তো অনেক আস্তে কাজ করছো। আয়ুষ্মান, তুমি কি দেখতে পাচ্ছ না আমার কত কষ্ট হচ্ছে এগুলো পিষতে? আর তুমি দেখছি আমার কথা না ভেবে তাড়াতাড়ি গম আর হলুদ নিয়ে আসছো। আরে বাবা, আমি মানুষ, কোনো মিক্সার গ্রাইন্ডার নই। এই আলিয়া তো কথা বলার ভদ্রতাই জানে না। এই নাকি ডাক্তারবাবুকে বিয়ে করতে চায়। ইচ্ছে তো করছে ওকেই হামানদিস্তার মতো পিষে দিই। আলিয়া, শান্ত হও, এটা একটা নিয়ম মাত্র। আর আমি ইচ্ছে করে তাড়াতাড়ি নিয়ে আসছি না, যতটা সময় লাগার ততটাই তো লাগছে। ছাড়ো তুমি। তুমি আমার কাজটা সহজ করার বদলে আরো কঠিন করে তুলছো। একটা কাজ করো, দাঁড়িয়ে না থেকে বাকিগুলোও নিয়ে এসো। আলিয়া, অনেক হয়েছে মা, এত রাগের কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা নিয়ম, ধীরে সুস্থে পালন করা যেতেই পারে। আয়ুষ, এটা আমাকে দে বাবা, যা তুই পরের বাড়ির জন্য গম আর হলুদ নিয়ে আয়। বড় বউ, ধরো। গয়না হলে তোর সঙ্গে এভাবে কখনো রাগ করে কথা বলতো না। ওর কথা একদম শুনিস না। ও আয়ুষ্মানের জন্য ভালো করে নিয়মটা পালন করতে চেয়েছিল, সেই জন্য এরকম বলেছে। কিন্তু যে ভালোবাসার সম্মান নেই তার কোনো মানেই হয় না। গয়না তোকে এত ভালোবাসে, কিন্তু ও কোনোদিন কারোর সামনে তোর সঙ্গে অপমানজনকভাবে কথা বলেনি। জানি না কোন দোটানার মধ্যে পড়েছি আমি, বুঝতে পারছি না আমি যেটা করছি সেটা ঠিক করছি কি না। তুই এখানেই দাঁড়া, আমি আলিয়াকে অন্যমনস্ক করছি। সাবধানে কমলা মা। আলিয়া,
মা আমাকে ক্ষমা করে দাও, আমি না আসলে অন্য একটা কাজ করছিলাম। হয়তো তোমার এই কাজটা একটু কষ্ট হচ্ছে, তাই না? কোনো ব্যাপার নয়, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দাও ঠিক আমায় আছে, দাও। দেখান। দেখ, এটা না এইভাবে ধরতে হয়, আর তারপর এইভাবে সাবধানে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ? আমি এক্ষুনি করছি। নাও। এইভাবে আস্তে আস্তে করে। সাব্বাস, এইভাবেই। হ্যাঁ মা, খুব ভালো, একদম ঠিক করছো। সাব্বাস। টিকটিকি, কি হচ্ছে কি সব? আরে, কি করছো কি? এত চিৎকার করছো কেন? শান্ত। বড় বউ, ছাড়ো শান্ত। আমায়। শান্ত হও, শান্ত থামো, হও। থামো, কিছু শান্ত হয়ে দাঁড়াও। টিকটিকি, ওটাকে দূরে সরাও, দূরে সরাও, দূরে সরাও। টিকটিকি, টিকটিকিকে আমি খুব ভয় পাই, ওকে দূরে সরাও, দূরে সরাও প্লিজ। অনেক নিয়ম পালন করে ফেলেছো আলিয়া, কিন্তু এবার সমস্ত নিয়ম আর ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে আমিই করব, কারণ আমি ওনার স্ত্রী হওয়ার যোগ্য, তুমি নও। আরে দিদি ভাই, তোমার আরে, পায়ের আরে, কাছে। আরে কমলা, তুমিও বলাটা জরুরি ছিল না। বড় বউ, শোনো কি বলছে। টিকটিকি চলে গেছে। চলে গেছে, চলে গেছে। শান্ত হও, শান্ত হও, কান্নাকাটি বন্ধ করো, ও খেয়ে ফেলবে না। আলিয়া, আরে আলিয়া কোথায় গেল? এই তো এসে গেছে। আরে আলিয়া, তুমি ঘোমটা দিয়েছো কেন? গোমটা দিয়েছো কেন? দিদি ওই নিয়ম অনুযায়ী তো আমাদের তৃতীয় নিয়ম হয়ে গেছে, আর তৃতীয় নিয়মের পর তো বৌমাকে ঘোমটা মাথায় দিয়েই নিয়ম পালন করতে হবে, সেজন্য আমি ওকে বলেছি মাথায় ঘোমটা দিয়ে নিতে। তুমি কেন বলছো? ও তো বলতে পারে নাকি? বলছি না কেন? দিদি ভাই, ওই যেমন তুমি ভয় পাচ্ছিলে না টিকটিকিকে, তাই ও ভয় পেয়ে গেছে, মনে হয় ভয় পাওয়ার জন্যই ও কিছু বলছে না, তাই না মা? টিকটিকিটা তো এমনই জিনিস, সবার কথা বন্ধ করিয়ে দেয়, আমিও ভয় পাই। তোমার কথা কি করে বন্ধ করবে বলো তো? ও তো বেচারা নিজেই তোমাকে ভয় পেয়ে চলে গেল। কমলা, তুমি আলিয়াকে ওইটা দাও। হ্যাঁ দিদি। নাও। আরে দেখো সবাই, অনেক ধন্যবাদ কমলা মা, আপনার জন্য আমি আজকে ডাক্তারবাবুর স্ত্রী হওয়ার অধিকার ফিরে পেলাম। আর কথা দিচ্ছি, এই নিয়ম পালনের সঙ্গে সঙ্গে এই বাড়ির বৌমা হওয়ার ধর্ম আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। চেঁচাবেন না, চিৎকার করবেন না উর্বশী দিদি, চিৎকার করে কোনো লাভ নেই। ঠিক যেভাবে আপনি আর আপনার মেয়ে দুজন মিলে আমার পরিবার আর আমার ছেলেকে ঠকিয়েছেন, তারপর আপনারা এটারই যোগ্য।
আমি সরল হতে পারি কিন্তু বোকা নই যে সারা জীবন চুপ করে থাকবো। আমার ছেলে বা আমার পরিবারের যদি কেউ কোনো ক্ষতি করে বা করার চেষ্টাও করে তাহলে আমি তাকে কিছুতেই ছাড়বো না। একবার বিয়েটা হয়ে যাক, তারপর আপনার আর আপনার মেয়ের সমস্ত সত্যি আমার পরিবারের সকলের সামনে তুলে ধরব। আরে এ কি? আরে এক্ষুনি তো একটুও পিষতে পারছিল না, এখন হঠাৎ করে সবটা করলো কি করে? আরে আরে বাবা, আমার বৌমা এতটাই যোগ্য, কখনো কখনো দুর্বল হয়ে পড়ে, কিন্তু নিজের ক্ষমতা আর যোগ্যতা দিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করতে জানে। গয়না? আমার কেন মনে হচ্ছে গয়না এসেছে? এসব কি ভাবছি আমি? গয়না এখানে কি করে আসবে? সামান্য একটু স্পর্শেই ডাক্তারবাবু আমার উপস্থিতি টের পেয়ে যান। এটা ভালোবাসা ছাড়া আর কি? আলিয়া, তুমি এভাবে ঘোমটা দিয়ে আছো কেন? সরাও এটা। না না, তোমার গলার আওয়াজের কি হলো? আরে কিছু তো হয়নি রে বাবা, কেন এসব ভাবছিস বলতো এখন? আর এই মাথায় ঘোমটা দেওয়াটা প্রয়োজন নিয়ম পালন করার জন্য। তুই না এই সমস্ত ব্যাপারগুলো মাথা থেকে বের কর, আর তুই যা পরের নিয়মের যে ওই গম আর হলুদ আছে সেগুলো নিয়ে আয়, নিয়ম পালন করতে হবে, যা। আরে যা না। মনে হচ্ছে এবার গয়না জিতেই যাবে। আরে বা আলিয়া, তুমি তো খুব কাজের। আয়ুষ্মান শেষবারের মতন গম আর হলুদ নিয়ে আসার আগেই তুমি আগে সব পিষে ফেলেছো, ব্যাপারটা কি? আরে বড় বউ, একেই বলে সম্পর্কের ভালোবাসা। দেখলে, যখন নিয়ম পালন শুরু হয়েছিল তখন একে অপরের সঙ্গে কিছুতেই তাল মেলাতে পারছিল না, কিন্তু নিয়ম পালন শেষ হওয়ার আগেই দুজনে তাল মিলিয়ে কাজগুলো করে ফেললো। একেই বলে জীবন। দেখো, এরা দুজনে বিবাহিত জীবনেও এইভাবে তাল মিলিয়ে চলবে। আমার আর ডাক্তারবাবুর সম্পর্কের শুরুটাও খুব সমস্যার সঙ্গে হয়েছিল, কিন্তু আজকে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। আর আজকে ওনার সঙ্গে আবার বিবাহ করে আমি ওনার আর ওনার পরিবারের সঙ্গে একটা নতুন সম্পর্কে যুক্ত হতে চলেছি। এই গাড়িটা এখানে কি করে এলো?
আলিয়া মা উঠে পড়। আলিয়া, আলিয়া উঠে পড় মা। আলিয়া চোখ খোল মা। আলিয়া উঠে পড়। আলিয়া, আলিয়া মা উঠে পড়। আলিয়া। আলিয়া মা, মা উঠে পড় মা। উঠে পড় মা, চোখ খোল। আলিয়া। আমরা এটা কোথায় আছি? আমাদের সঙ্গে কি হচ্ছে? শক্তি সিং, তুমি এখানে কি করছো? এই সব কিছু কমলার গয়না মিলে করেছে। কমলা সমস্ত সত্যিটা জেনে গেছে, আরও আয়ুষ্মানের বিয়ে গয়নার সাথে দিতে চায়। কি গয়না? গয়না আবার আমার আয়ুষ্মানকে কেড়ে নিতে চলে এসেছে? তার মানে গয়না বিয়ে করছে আয়ুষ্মানকে? না না মা, আমি এটা হতে দেব না, হতে দেব না এটা। আমি আয়ুষ্মান গয়নাকে বিয়ে করতে পারে না, আমি এটা হতে দেব না। এরকম আমিও হতে দেব না। আমি গ্রাম থেকে এত দূর পর্যন্ত এসেছি শুধুমাত্র আমার ওই গয়নার জন্য। ব্যাপারটা হলো শহরে ম্যাডাম, আর এই যে তোমাকে বলছি, ভালো করে একটা কথা শুনে রাখো, যদি গয়নার কারোর সঙ্গে বিয়ে হয় তাহলে সেটা শক্তি সিং এর সঙ্গে হবে, ডাক্তার বাবুর সঙ্গে নয়। চিন্তা করো না শক্তি সিং, এমনটা আমি কখনো হতে দেব না। একটা উপায় আছে যাতে তোমারও কাজ হবে আর আমারও কাজ হবে। আয়ুষ্মান শুধুমাত্র আমার আর আমারই থাকবে। ওকে আমি কখনোই কেড়ে নিতে দেব না। আরে এই আয়ুষ্মান আবার কোথায় গেল? পিসি, আমি দেখে আসছি। আরে যা, তাড়াতাড়ি গিয়ে দেখ, যা। এতক্ষণ ধরে কি করছিল? আগেই তো যেতে বলো পারতো। তাহলে। তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। আমি এই নিয়মগুলো পালন করে আপনার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করায় আর বেশি দেরি করতে পারবো না। আয়ুষ্মানকে এক্ষুনি ব্যাগের মধ্যে লুকিয়ে ফেলতে হবে, যাতে কেউ দেখতে না পায়। ওকে তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরতে হবে। আরে তাড়াতাড়ি কর। মা, ওকে আমাদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি চল। দাদা, দাদা কোথায় তুমি? দাদা, এটা এখানে পড়ে আছে কেন? এই যে দাদা, তুমি এখানে। আমি তোমাকে গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আর ছেলেটা কোথায়? আর এখন টোপর পড়ে আছো কেন? শক্তি সিং, আচ্ছা, বিয়ের শেষ নিয়মটা এখনো বাকি আছে, তারপর মণ্ডপে যেতে হবে। তার আগেই তুমি এটা পড়ে নিয়েছো, কিন্তু তুমি ভুলে গেলে যে তার আগে তোমাকে ভগবানের মূর্তি তৈরি করতে হবে। দাদা, তুমি না অদ্ভুত কাজকর্ম করো। বিয়ে করার এত তাড়া নাকি? হ্যাঁ, চলো আমার সাথে, চলো। থ্যাংক গড মা, এখন তো বেঁচে গেলাম। শক্তি সিং তো ওর কাজ করে দিয়েছে, কিন্তু আমাদের কাজ বাকি আছে। চলো চলো চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঈশান সেই কখন গেল, আয়ুষ্মানকে এখনো নিয়ে এলো না। জানি না দুজনে কোথায় আছে। অবশেষে এলি তোরা, আয়, উদ্ধার করলি। কোথায় গিয়েছিলি বলতো আয়ুষ্মান? নিজের হবু বউকে কখনো এভাবে অপেক্ষা করায়? নাও এটা নাও। বৌমাও মুখ ঢেকে আছে, তুইও মুখ ঢেকে আছিস। তাড়াতাড়ি কর, যা যা। এটাই শেষবার,
তাড়াতাড়ি সম্পূর্ণ কর। নাও মা, নিয়ে নাও, হলুদ আর গমটা নাও। তুমি আমার বউ হবে গয়না। তুমি যেই মণ্ডপে আয়ুষ্মানের সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখছিলে, সেই মণ্ডপে আমি তোমার সঙ্গে বিয়ে করব। আর তারপর তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে এক একটা অপমানের প্রতিশোধ নেব। আমি ঘোমটা দিয়েছি কারণ আমি পরিবারের কাউকে জানাতে পারবো না যে আমি আলিয়া নই। কিন্তু কিন্তু ডাক্তারবাবু কেন মুখ ঢেকে আছেন?